হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুয়েস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আর এখন আমি একটু বেরোবো, যাবো হচ্ছে বগুলা, একটু কাজ আছে, তারপরে যাব হচ্ছে বাপের বাড়িতে। ওই দিক দিয়ে আসলে ঘুরে আসবো। আসলে মান্তুর কিছুদিন আগে পরীক্ষা ছিল, তাই বিয়ের মাঝখানে তেমনভাবে থাকতে পারিনি, মানে বিয়ের পরপরই আর কি বাড়ি চলে গেছিলো। অনেক আত্মীয় স্বজন ছিল কিন্তু ওকে বাড়ি চলে যেতে হয়েছে। ও বলেছে যে পরীক্ষা হয়ে যাক তারপরে আমি এসে থাকবো। তো আসার জন্য কান্নাকাটি করছে কয়েকদিন ধরেই, কিন্তু আমরা তো বাড়িতে ছিলাম না। তো পরশু দিন বাড়িতে এসেছি, তো ভাবলাম মান্তুকে গিয়ে নিয়ে আসি। কালকে ফোন করে বলছিল যে কবে নিতে আসবি, তো আমি আজকের কথা বলেছি। তাই ও সকালবেলায় ফোন করেছে যে কখন আসবি কখন আসবি। তো এখন যাব, আর এখন বাজে হচ্ছে 5টা, বিকাল 5টা। আমরা একটু আগে খাওয়া দাওয়া করে আসলাম, আর খাওয়া দাওয়া করার পর একদম শীত লেগে গেছে। তো আমরা সকালের খাওয়া দাওয়া করেছি হচ্ছে ওই 12:30 কি 1টার দিকে, আর দুপুরের খাওয়া দাওয়া এই যে 5টার সময় হলো। তো এখন আমরা বেরোবো, চলো আগে বগুলায় যাওয়া যাক, তারপরে ওই বাড়ি ঘুরে আসবো। মানিককেও একটু দেখে আসবো, কারণ কিছুদিন আগে বলতে এই 2-3 দিন আগেই আর কি বগুলায় সম্মেলন হয়েছিল। তো ওইখানে গেছিলো মা আর ভাই। আর ভাই তো একদমই তুত্তুর করে। তো ওর মানে ডাঙ্কা হয়তো বাজাচ্ছিল সাইডে, তারপরে ওর গালের এইখানটা এসে লেগেছে। তো ভিডিও কলে দেখছিলাম এখানে একদম মানে রক্ত জমা হয়েছিল। তো দেখি কি অবস্থা। তো চলো এবার বেরোনো যাক। তো আমি তখন বেরোবো, তোমাদেরকে তো বললামই আমি রেডি হয়ে গেছি। তো রেডি তো হয়েছে, কিন্তু যাওয়ার আগে আমি পারফিউমটা ব্যবহার করব, কারণ পারফিউম না নিলে আমার একদমই চলে না। তো চলো আগে পারফিউমটা লাগিয়ে নিই। তো এর গন্ধটা যে কি দারুণ, তোমাদেরকে যে কি করে আমি বলে বোঝাবো। তো আমি এটা নতুন নিয়েছি নিউডের, আর এটা মিলে মোট আর কি 6টা, মানে এক সেট। যে দেখতে পাচ্ছ এটা বাদে কিন্তু আরও 5টা আছে, এই যে হচ্ছে সেট। দাঁড়াও আমি তোমাদেরকে খুলে দেখাই, এই দেখো। তো এর প্রত্যেকটা মানে পারফিউম এত ভালো, এর সুগন্ধগুলো এত ভালো, মানে আমি কি করে যে তোমাদেরকে বলে বোঝাবো। তো চলো এর সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে আমি একটু বলি। তো আমি জানি এই ফ্রেগরেন্সগুলো তোমাদেরকে দেখানোর পরে তোমাদের মনে নানা রকম সুগন্ধ আসতে শুরু করেছে। আমরা তো শরীরের দুর্গন্ধ দূর করতে পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করি, কেউ কেউ আবার নিজেদের কনফিডেন্ট বিল্ড করার জন্য এটা ব্যবহার করি। আমার নিজের কথা বলতে গেলে আমি কিন্তু খুবই খুঁতখুঁতে এবং চুজি মানুষ। আমার কিন্তু ক্লাসি ফ্রেগরেন্স পছন্দ, তবে সস্তার নয়। আর আমার মনে হয় তোমাদের সকলেরই এমনই পছন্দ। আর সুগন্ধ যখন নাকে আসে তখন তো দারুণ লাগে। তোমরা কখনো ইডিপি এবং ইডিটি সম্পর্কে শুনেছো? আসলে পারফিউম কতটা লং লাস্টিং সেটা নির্ধারণ করে এই ইডিপি এবং ইডিটি, আর এটা সব পারফিউম প্যাকেটের উপরই লেখা থাকে। ইডিটি এটা কিন্তু লং লাস্টিং নয়, খুব বেশি হলে এর সুগন্ধ 4 ঘন্টা পর্যন্ত থাকে। আর ইডিপি এটা কিন্তু লং লাস্টিং, আর এর সুগন্ধ প্রায় 8 ঘন্টা পর্যন্ত থাকে। আর তোমরা নিশ্চয়ই এরকম লং লাস্টিং প্রিমিয়াম ফ্রেগরেন্স চাও, তাও আবার তোমাদের বাজেটের মধ্যে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, নিউডে রয়েছে লাক্সারি পারফিউম মহিলাদের জন্য বেস্ট অন ইডিপি, আর এর ভেতরে আছে 6 প্রিমিয়াম ফ্রেগরেন্স। প্রথমে আছে হচ্ছে টাইমলেস বিউটি কুইন। তো এটা আমি একটু ব্যবহার করি। তো এর সুগন্ধ পুরো বিউটি কুইনের মতো ফিল দেবে। তারপরে আছে হচ্ছে হিপনোটাইজ অ্যাট্রাকটিভ। যখন তুমি কাউকে অ্যাট্রাক্ট করতে চাও তখন এটা ব্যবহার করতে পারো। তারপরে আছে হচ্ছে ম্যাজেস্টিক ফ্রেশনেস। তো এটা ব্যবহার করলে সারাদিন একটা ফ্রেশ ফিল হবে। তারপরে আছে হচ্ছে স্ট্যানার এপিক। যখন তুমি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাও তখন এটা ব্যবহার করতে পারো। তারপরে আছে হচ্ছে সালট্রি রোম্যান্টিক। এটা তোমার পার্টনারের প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি করবে। লাস্ট যেটা আছে এটা হচ্ছে ম্যাগনেট। এটা তোমার মধ্যে সাহসী মনোভাবকে জাগ্রত করবে, আর এটা তাদের জন্য যারা নিজেদের নিয়মের মধ্যে চলো। আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলছি কিভাবে তোমরা পারফিউমকে লং লাস্টিং করে তুলবে। তো শাওয়ারের পরে পারফিউমকে তোমাদের পালস পয়েন্টে স্প্রে করবে। এই ধরো কানের পেছনে, রিস্টের ব্যাক সাইডে, আর্ম, এলবোর নিচে। তোমরা একটা নন সেন্টেড ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো পালস পয়েন্টে পারফিউম স্প্রে করার আগে, কারণ ময়শ্চারাইজার পারফিউম অ্যাবজর্ব করে নেয়, ফলে সারাদিন ধরেই তোমরা একটা ফ্রেগ্রেন্স পাবে। আর একটা কথা, এটা কিন্তু কোনো ক্ষতস্থানে বা কোনো ড্যামেজ স্কিনে ব্যবহার করা যাবে না। আর আমি এটা নিউডের ওয়েবসাইট থেকে নিয়েছি। তোমরা এই 6টা প্রিমিয়াম ফ্রেগ্রেন্স অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা www.evertinnude.com থেকে কিনতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি একটা আর কি চাদর নিয়ে নিয়েছি, এটা আর কি মাথায় মানে মুড়ি দিয়ে
যাব আর কি, যাতে হাওয়া টাওয়া না লাগে কানে, আমার মুখটা দেখা যাচ্ছে না। তো একবারে বগুলা বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি তো আমরা এদিকে বগুলাতে চলে এসেছি। তো আমার এত ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি আর কি চাদরটা আর কি গায়ে পেঁচিয়ে রেখেছি। তো এদিকে আমরা এখন বেরোবো। এদিকে মান্তু রেডি হয়ে একদম প্রস্তুত। ওর তুই আগে ওর, তারপরে আমি উঠি। হেলমেট কোথায় আমার? তো আমরা বাড়িতে চলে এসেছি। আর তোমাদেরকে তো বললামই যে বগুলায় আমাদের একটু কাজ ছিল। তো কাজবাজ ছাড়ার পরে ফেরার পথে আর কি বগুলায় একটা জায়গায় সেল চলছিল, আর সেল দেখে আর লোভ সামলাতে পারলাম না। খুব বড় সেল, চৈত্র সেলের থেকেও বড় সেল। তো পুরোপুরি আর কি মানে 70% অফার চলছিল। তো সেখানে আর কি ঢুকে পড়লাম। তো আমি কি কি কিনলাম, কি কি কিনলাম বলতে দুটো জিনিস কিনেছি, সেগুলো আর কি আগে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো প্রথমে আছে হচ্ছে একটা চটি, খুব সুন্দর, খুলি। এটা আর কি ঘরে পড়ার জন্য, খুব সুন্দর। না আমার কাছে ভালো লেগেছে, ওই জন্য আমি সুন্দর বলছি। যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে ওগুলো আমি ক্যামেরার সামনে বারবার করে বলি যে খুব সুন্দর, খুব সুন্দর। তো আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণই সুন্দর। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা ব্যাগ, ব্ল্যাক কালারের। দাদা খুলি। কোন দিক দিয়ে খুলবো? ছিঁড়ে ফেলতে হবে না, তাই না? তো এই যে, তো এই ব্যাগটাও কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে, ওই জন্য আর হাতছাড়া করলাম না। আরও কম দাম যেহেতু, সেহেতু এই ব্যাগটা আর ওই চুটিটা নিয়ে চলে আসলাম। আর ফেরার পথে মান্তুকে নিয়ে আসলাম। মান্তু ঘুমিয়ে পড়েছে এখন খাওয়া দাওয়া করে, আর আমরাও খাওয়া দাওয়া করে সবে উপরে আসলাম। তো আর একটা জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই আংটিটা। তো দেখো, তো এই আংটিটা কিন্তু আমার ভীষণই ফেভারিট। অনেক কিছুই কেনাকাটি হয়, কিন্তু আর কি পাই টু পাই শেয়ার করা হয় না। তো ভাবলাম যে এটা তোমাদেরকে দেখাই। আসলে এই ব্যাগটা খুলতে খুলতে আমার আর কি আংটিটার দিকে মানে আর কি চোখ গেল, আর ভাবলাম যে তোমাদেরকে দেখাই। আসলে এটা কিছুদিন আগেই আর কি আমার হাজব্যান্ড মানে আমার বর আমাকে গিফট করেছে, কিন্তু সেটা পরা হয়নি। আমি আসলে ওটা তুলে রেখেছিলাম, আর বরদার বিয়েতে আর কি বের করেছিলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে দেখালাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কিন্তু আমার ভীষণই ফেভারিট, আর আমার বর যেহেতু আমাকে ভালোবেসে এনে দিয়েছে, তা আরও ফেভারিট বেশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। আসলে অনেক কিছুই দেখাতে ইচ্ছা করছে আজকে। তো সেটা হচ্ছে একটা, দাঁড়াও আগে নিয়ে আসি জিনিসটা। তো এই যে হচ্ছে সেই জিনিসটা, আসলে এরকম টাইপের বোতল আমি ওর কাছে বলেছিলাম যে আমাকে একটু এনে দেবে। কিছুদিন আগেই আসলে এরকম একটা বোতল আমি পেয়েছিলাম। তো পাওয়ার পরে সেটাতে খুব সুন্দর করে আর কি বাইরে দিয়ে আর কি ড্রয়িং করি। তো তারপরে ওকে আবার বলেছিলাম যে আমাকে আরেকটা এনে দেবে। তো তারপরে ওর একটা বন্ধুর বাড়ি থেকে এটা আমাকে এনে দিয়েছে। কিন্তু যখন বোতলটা আর কি এনে দিয়েছিল, তখন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, টাইফয়েড হয়েছিল, তাই তেমন কোনো কিছু করতে পারিনি। তারপরে আমার বডি আর কি এখানে একটা ফুটো করে এর ভেতরে লাইট ঢুকিয়েছে। তো তোমাদেরকে জ্বালিয়ে দেখাই, দাঁড়াও। আগে লাইট দুটো অফ করতে হবে, তারপর এটা জ্বালাতে হবে। তো একটা লাইট আর কি আমি বন্ধ করে এসেছি, আর একটা লাইট এখান থেকে বন্ধ করব, তারপরে এটা আমি আর কি জ্বালাবো। এটা রেখে দিই এখানে বালিশের উপরে। আগে লাইটটা বন্ধ করি। পুরো অন্ধ করে গেল। দেখো কেমন লাগছে বলো। আমার কাছে কিন্তু দারুণ লাগছে। তো
তোমরাও কিন্তু এরকম বোতলের ভেতরে আর কি লাইট টাইট ঢুকিয়ে আর কি জ্বালিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে পারবে। তো এবার আমি লাইটটা জ্বালাই, এটা বন্ধ করে দিই, এটা রেখে দিই জায়গা মতো। তো ভিডিও শেষ করার আগে আর একটা জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে কিছুদিন আগে আর কি আমি ডক্টর দেখাতে গেছিলাম কৃষ্ণনগরে। তো আমার তো 1 মাস ধরে আর কি কাশি ছিল, তো কাশি আর কি সারছিলই না। তো প্রথমে আর কি আমি কাশির ওষুধ খাচ্ছিলাম, কাশির সিরাপ খাচ্ছিলাম, কিন্তু কাশি আর মানে সারছিল না। তারপরে আমি কৃষ্ণনগরে একটা ডক্টর দেখাই, ডক্টর বললো আমার অ্যালার্জির জন্য এরকম কাশি হচ্ছে। তো যাই হোক, আমার কাশিটা এখন ঠিক হয়ে গেছে। তো ডক্টর দেখিয়ে বাড়ি ফেরার সময় তো আমার একটা জিনিস দেখে পুরোপুরি আমি পাগল হয়ে যাই। তো আমি কিছুদিন ধরেই আর কি ওকে বলছিলাম যে আমাকে কিনে দাও কিনে দাও। তো আমার একবারে অনেকগুলো কেনার ইচ্ছা ছিল, ওই জন্য আর কি কিনতে পারিনি। যেই দোকানেই যাই সেই দোকানে গিয়ে দেখি 2টো একটা থাকে বা 4-5টা থাকে এরকম, সেজন্য আর কি কেনা হয়নি। আমার একবারে অনেকগুলো কেনার ইচ্ছা ছিল। আর কি কেনার ইচ্ছা ছিল দেখাই তোমাদেরকে, কিনে নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে টানটান, এই যে এখানে 90 পিস আছে। তো আমি 100 পিস কিনেছিলাম আর 10টা বড়দিকে দিয়েছি, আর এখানে 90টা আছে। এটা যখন কিনে নিয়ে আসি তখন আমি বগুড়ার অনেক দোকানে আর কি ঘুরেছি যে এটা রাখার জন্য একটা দানি টাইপের লাগবে আমার, একটু বড় সাইজের, যেহেতু ছোট দানিতে রাখলে ভালো লাগবে না, কারণ পুরো এই এতটা জায়গা ঢাকতে হবে, তারপরে আর কি এটা দেখতে ভালো লাগবে, আর একটু ছড়িয়ে রাখবো। আর সেজন্য আর কি অনেক দোকান ঘুরেছি কিন্তু আমি পাইনি। তাই আমি ভাবছিলাম যে বাড়িতেই যদি একটু চেষ্টা করা যায় বানানোর, কারণ আমি আগেও আর কি অনেক দানি বানিয়েছি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে সেভাবে আর কি বানানো হয়নি। বিয়ের আগে তো স্কুলে দেখাতে হতো, বোনের স্কুলে দেখাতে হতো, সেজন্য আর কি প্রচুর বানানো হয়েছে। আর বিয়ের পরে তো সেরকম এই সমস্ত কোনো কাজ নেই, ওই জন্য বানানো হয়নি। তো ভাবলাম যে বানাবো, তাই শুরু করেছি কিন্তু ওটা শেষ করা হয়নি। তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি যদি বানাতে পারি, আমি জানি না আদৌ হবে কি না, তো যদি বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখাবো না আজকে। তো আজকের মতো টাটা।